নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা আমরা হট টপিক নিয়ে আলোচনা করব। আমরা জানি যে জানুয়ারি মাসের 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। এই যে রাম মন্দির উদ্বোধন হয়েছে তার পেছনে কিন্তু একটা আছে দীর্ঘ ইতিহাস। প্রায় কয়েকশো বছরের ইতিহাসের পরে কিন্তু কিন্তু অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা উদ্বোধন হতে চলেছে। এই রাম মন্দির রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলি কিন্তু কম্পিটিটিভ এক্সামে কিন্তু ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওতে দেখে নেব রাম মন্দিরের সেই ইতিহাস। ভিডিও শুরু করার আগে ভগবান রামকে জানাই প্রণাম, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী রাম। তো আজকের ভিডিও রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির। অযোধ্যা উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশের অযোধ্যাতে বলা হয় নাকি রামলালা অর্থাৎ দশরথের ছেলে রাম জন্মগ্রহণ করেছিলেন, যাকে আমরা ভগবান মানি। রামায়ণ অনুযায়ী যেটা ধরা হয় যে ওই জায়গাতেই নাকি রামের ছেলে যে লব কুশ ছিল, কুশ নাকি ওইখানে একটা রামের মন্দির তৈরি করেছিল, যদিও এটা প্রচলিত। কিন্তু যেটা জানা যায় যে ইতিহাসের রাজা বিক্রমাদিত্য ওই জায়গায় প্রথম নাকি মন্দির নির্মাণ করেছিলেন। যদি আগের মন্দির থাকতো সেই মন্দিরটাকে রিবিউল্ড করেছিলেন, নাহলে নিজে নিজেই তৈরি করেছিলেন। এই হচ্ছে ইতিহাস থেকে জানা যায়। বিক্রমাদিত্যের পরে কয়েকশো বছর কেটে গেছে, আর তারপরে ক্ষমতা এসছে মুঘলরা। আমরা জানি যে মুঘল সম্রাট বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করে ভারতবর্ষে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আর পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করার পর যখন তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, তখন তিনি তার সেনাপতি বাকিকে নাকি ওই জায়গায় মসজিদ তৈরি করতে বলেছিলেন, যেটা হচ্ছে 1528 সালে। বলা হয় নাকি তিনি রাম মন্দিরকে ধ্বংস করে তৈরি করেছিলেন, কিন্তু ধরে নেওয়া হয়। এরপরে কয়েকশো বছর মুঘলরা শাসন করে, কিন্তু মুঘল পিরিয়ডের শেষের দিকে আমরা জানি যে মুঘল সাম্রাজ্য নড়বড়ে হয়ে যায়। আর যখন মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে শক্তি হারাতে শুরু করে, তখন হিন্দুরা নতুন করে একটা দাবি তুলতে থাকে যে আমাদের ওই জায়গায় রাম মন্দির ছিল মসজিদের পরিবর্তে, তো ওখানে মসজিদের পরিবর্তে রাম মন্দির তৈরি করা হোক। সেই সময় মন্দিরের বাইরে কিন্তু রামের পুজো শুরু হয়। এটা জানা যায় যে এরপরে 1800 খ্রিস্টাব্দে কী হয়, ব্রিটিশ রুল কিন্তু শুরু হয় ভারতবর্ষে। ব্রিটিশ রুল শুরু হওয়ার পরেই ব্রিটিশদের একজন আধিকারিক যিনি ওই জায়গাটা সার্ভে করেন, এবং সার্ভে করে তিনি বলেন যে ওই বাবরি মসজিদের নিচে নাকি হিন্দু মন্দিরের পিলার ছড়িয়ে পড়েছে। আর এই কথা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে কিন্তু হিন্দুরা ওইখানে রাম মন্দিরের দাবি কিন্তু ব্যাপকভাবে তুলতে শুরু করে। এরপরে 1853 সালে অর্থাৎ ডালহৌসির সময় অযোধ্যার নবাব ছিলেন নবাব ওয়াজেদ আলী শাহ, যে ওয়াজেদ আলী শাহকে কলকাতাতে নির্বাসিত করা হয়েছিল। তিনি কিন্তু প্রথম কলকাতায় বিরিয়ানি প্রচলন করেছিলেন, অর্থাৎ আলু দিয়া বিরিয়ানি, যা ভারতবর্ষের কোথাও পাওয়া যায় না। এই নবাব ওয়াজেদ আলী শাহের সময় কিন্তু প্রথম এই বাবরি মসজিদ আর রাম মন্দির নিয়ে হিন্দু মুসলিমের মধ্যে কিন্তু টেনশন শুরু হয়। আর সেই সময় কিন্তু ভারতবর্ষের প্রথম ধর্মীয় দাঙ্গা লাগে, অর্থাৎ ফার্স্ট রায়ট লাগে। এবং সেই সময় ইংরেজরা কিন্তু খুব চিন্তায় পড়ে গেছিলো যে এভাবে যদি দুই পক্ষে যদি দাঙ্গা লেগে যায় তাহলে তো খুব সমস্যা। তখন ইংরেজরা কী করে, যে বাইরে রামের পুজো হতো আর ভিতরে মসজিদ ছিল, তাই মন্দির আর মসজিদের মধ্যে কিন্তু একটা দেয়াল তুলে দিয়েছিল। আর যে দেয়ালের ভিতরে কিন্তু মুসলিমরা নামাজ পড়তো আর বাইরে হিন্দুরা পুজো করতো। এরপরে কী হয়েছে, 1885 খ্রিস্টাব্দ 1885 খ্রিস্টাব্দে প্রথম হিন্দুরা গিয়েছিল ফৈজাবাদ কোর্টে। ফৈজাবাদ কোর্টে গিয়ে তারা বলে যে আমরা ওখানে মন্দির তৈরি করতে চাই। তখনকার কোর্ট ওই হিন্দু সংগঠনকে মন্দির তৈরি করার নির্দেশ কিন্তু দেয়নি। এরপরে আরও কয়েক বছর কেটে যায়, 1934 সাল আসে। 1934 সালে কী হয়, ওই বাবরি মসজিদের কিন্তু একটা দেয়াল কিন্তু ভেঙে পড়ে। ব্রিটিশ সরকার সেই দেয়াল কিন্তু নতুন করে তুলে দিয়েছিল। তার একটা কারণ আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে 1934 সালের ঘটনা বলছি, কারণ সেই সময় কিন্তু ভারত পাক স্বাধীনতার মুখে দাঁড়িয়ে আছে। আর ইংরেজরা দেখছে যে আমরা হিন্দু আর মুসলিমে দুই ভাগে দেশটিকে ভাগ করে যাব। মুসলিম লীগ ভিতরে ভিতরে আমাদেরকে সাপোর্ট করছে, অন্যদিকে হিন্দু মহাসভা কিন্তু আমাদেরকে সাপোর্ট করছে। তাই দুই পক্ষকে আমাদের রাগিয়ে লাভ নেই। তাই তারা কী করেছিল, নতুন করে দেয়াল তুলে দিয়েছিল যাতে দুই পক্ষের মধ্যে ঝামেলা না হয়। এরপরে কী হয়, ভারত স্বাধীনতা পায় 1947 সালে। আর এই সময় ভারত যখন স্বাধীনতা পায় তখন কিন্তু ভারতবর্ষের বিভিন্ন বড় বড় ইস্যু ছিল। এক হচ্ছে দেশ ভাগ হয়েছে, দেশ ভাগ হওয়ার পরে ব্যাপক দাঙ্গা লেগেছে, তার সঙ্গে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অনেক মানুষ না খেতে পেয়ে মরছে। আর সেই সময় কিন্তু ভারত সরকারের কাছে
নতুন দেশকে দাঁড় করানোর জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হয়েছিল। কোথাও মন্দির, কোথাও শিল্প স্থাপন করা, কোথাও খাবারের জোগাড় করা, কোথাও টাকা বাইরে থেকে টাকা নিয়ে আসা, কিন্তু এই মন্দিরের মসজিদে কিন্তু তারা নজর দেয়নি। বিশেষ করে ভারতবর্ষে এত বড় স্বাধীনতা আন্দোলন হয়েছে, কিন্তু ভারতবর্ষের যে বড় বড় নেতারা যেমন নেহেরু, গান্ধী, এমনকি প্যাটেল, সুভাষচন্দ্র বসু রাম মন্দির আর বাবরি মসজিদের ইস্যু কিন্তু গুরুত্ব দেয়নি, কারণ তারা জানতো ইংরেজরা এই হিন্দু মুসলিমে ভারতকে ভাগ করে ইংরেজরা হিন্দু মুসলিমে ভারতকে ভাগ করে দুর্বল করতে চলেছে। আর আমরা যদি এখন এই বাবরি মসজিদ আর রাম মন্দিরকে যদি গুরুত্ব দিই, তাহলে কিন্তু ভারতকে আগামী দিনে বিরাট বড় বিপদের সম্মুখীন হতে হবে। তাই তারা কিন্তু কোনোভাবে এটাকে গুরুত্ব দেয়নি। ভারত স্বাধীনতা পাওয়ার পরে এই রাম মন্দির আর বাবরি মসজিদ সারা বছর বন্ধ থাকতো, শুধুমাত্র সপ্তাহে একদিন করে খোলা থাকতো। যা হচ্ছে পরে মুসলিমরা জুম্মার নামাজ পড়তো ভিতরে গিয়ে, আর হিন্দুরা কিন্তু তার বাইরে পুজো করত। এরপর 1949 সালে এক অদ্ভুত ঘটনা ঘটে। অদ্ভুত ঘটনা বলতে কি, যে জানা যায় যে কিছু অজানা ব্যক্তি, বিশেষ করে ধরে নিয়ে যেটা হিন্দুরা, অজানা ব্যক্তি এই বাবরি মসজিদের দরজা খুলে মসজিদের ভিতরে ঢুকে এবং রামের মূর্তি সেখানে স্থাপন করে দেয়, এবং তারা প্রচার করে যে এই রাম মূর্তিটি নিজে নিজে বাইরে থেকে ভিতরে ঢুকে গেছে। আর এর ফলে কিন্তু ব্যাপক হিন্দু মুসলিমে একটা টেনশন তৈরি হয় বা উত্তেজনা শুরু হয়। কিন্তু মনে রাখতে হবে সময়টা হচ্ছে 1949 সাল, তখনও কিন্তু ভারতের সংবিধান তৈরি হয়নি, সংবিধান তৈরি চলছে। অর্থাৎ ভারত যে সেকুলার কান্ট্রি হবে তা কিন্তু ভারত এখনও অফিসিয়ালি প্রকাশ করেনি। আর এর ফলে কিন্তু হিন্দু মুসলিমে নতুন করে দাঙ্গা লেগে যায়। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে নেহেরু অর্থাৎ প্রধানমন্ত্রী ওই অযোধ্যার ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয় যে ওই মূর্তিকে ওখান থেকে বের করে নেওয়া হোক, রামের মূর্তিকে ওখান থেকে বের করে দেওয়া হোক, পরিস্থিতিটাকে এবং গোটা বিষয়টিকে পুলিশ দিয়ে কন্ট্রোল করা হোক। কিন্তু তখন যে ডিএম ছিলেন সে ডিএম বুঝতে পারেন যে পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে, সে তাই নেহরুর নির্দেশকে পালন করেনি, সে নিজে রিজাইন দিয়ে দিয়েছিল এবং নেহরুকে বলেছিল যে আপনি এই সমস্যার সমাধান করতে চাইলে আপনাকে অবশ্যই কোর্টে যেতে হবে, কোর্ট ছাড়া এই সমস্যার সমাধান নেই। এরপরই সরকার প্রথম স্বাধীনতার পরে কোর্টে যায় এই বিষয়টিকে নিয়ে, যে কোনটা এই বাবরি মসজিদ আর রাম মন্দির হিন্দুদের না মুসলিমদের। আর সরকার কি করে, কোর্টের নির্দেশে সরকার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রামের যেখানে মূর্তিটা স্থাপন করা হয় সেখানটা কিন্তু ফেন্সিং অর্থাৎ বেড়া দিয়ে ঘিরে দেয়, যাতে কেউ ভিতরে না ঢুকে কোনো আর নতুন করে ঝামেলা করতে পারে। আর যে অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু ওই মন্দির চত্বর কিন্তু বন্ধ করে দেওয়া হয়। এরপরে 1950 সালে সংবিধান চালু হওয়ার পরে হিন্দু মহাসভা প্রথম কোর্টে যায়, কোর্টের কাছে পারমিশন চাই যে আমাদের ওখানে রামের মূর্তি আছে, আমরা সেটাকে পুজো করব, কিন্তু নো এন্ট্রি ওখানে চালু থাকে। এরপর তারও কয়েক বছর বাদে 1959 সালে আরও একটু হিন্দু সংগঠন কিন্তু কোর্টে যায় যে আমরা ওখানে ভিতরে ঢুকবো এবং রাম মন্দিরের পুজো করব, এবং রামের পুজো করব, কিন্তু কোর্ট কিন্তু আবার পারমিশন দেয়নি। এতদিন কি হয়েছে, বিভিন্ন হিন্দু সংগঠনগুলো ওখানে রাম মন্দির নির্মাণ করার জন্য বারবার দাবি তুলে, কোনো মুসলিম সংগঠন কিন্তু অফিসিয়ালি কিন্তু কোনো দাবি দেয়নি। এরপরই প্রথম 1961 সালে মুসলিমদের সুন্নি ওয়াকফ বোর্ড প্রথম কোর্টে যায়, বলে যে আমাদের বাবরি মসজিদ তো ওখান থেকে রাম মূর্তিকে সরিয়ে নিয়ে বাবরি মসজিদ মুসলিমদের জন্য দিয়ে দেওয়া হোক। এরপরে আরও কয়েক বছর কিন্তু কেটে যায়। জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধীর একের পর এক উন্নয়নমূলক যে প্রকল্প, তার ফলে কিন্তু ভারতের হিন্দু মুসলিমরা কিন্তু এই বাবরি মসজিদ বা রাম মন্দিরের ইস্যু কিন্তু অনেকটাই ভুলে যায়। কিন্তু আবার নতুন করে ফিরে আসে কখন, 1980 সালে, যখন প্রথম অফিসিয়ালি বিজেপি পার্টি তৈরি হয়। বিজেপি পার্টি তৈরি হয়েছিল তাদের সেই জনসংঘ বা জনতা দল থেকে ভেঙে। আর তখন বিজেপি পার্টি প্রথম একটি পার্টি যে হিন্দু আইডিওলজিম প্রকাশ্যে নিয়ে আসে বা ভোটের রাজনীতিতে নিয়ে আসে। আর এই প্রথম একটি হিন্দু আইডিওলজিমের পার্টিকে সামনে পেয়ে বাকি যে হিন্দু সংগঠনগুলি আছে, যেমন বিএইচপি অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস, শিবসেনা, বজরং দল, এরা কিন্তু নতুন করে শক্তি ফিরে পায় যে এরপর আমরা কিছু একটা করতে পারবো, এবং তারা নতুন করে জোরপূর্বক রাম মন্দির আন্দোলন কিন্তু শুরু করে দেশ জুড়ে। এরপর 1986 সালে বিএইচপি অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদ দিল্লিতে একটা মিটিং করে। আর দিল্লিতে মিটিংয়ে কিন্তু
এই মিটিংয়ে উপস্থিত ছিল বিজেপির বড় বড় নেতারা, অর্থাৎ মুরলীমোহন যোশী, লালকৃষ্ণ আদবানি। আর তখন এই দিল্লির মিটিংয়ে তারা ঠিক করে যে তারা রাম মন্দির তৈরির জন্য রথযাত্রা শুরু করবে ওই 1986 সালে। কিন্তু ঘটনা কী হয়, 1986 সালে বড় বড় ঘটনা ঘটে যায় যে ইন্দিরা গান্ধী মারা যায় তার দেহরক্ষীর হাতে। আর তারপরেই শিখ দাঙ্গা লেগে যায়। আর শিখ দাঙ্গার পরেই তারপরেই ইন্দিরা গান্ধী মৃত্যুর পর সেই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে কংগ্রেস বিপুল শক্তি নিয়ে ক্ষমতায় আসে। আর তখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়। বিএইচপি রথযাত্রা কিন্তু আর নতুন করে শুরু করতে পারেনি। এরপরে অ্যাকচুয়ালি ইন্দিরা গান্ধী কিন্তু এই রাম মন্দিরকে কিন্তু সাপোর্ট করতো গোপনে, কিন্তু যেহেতু কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল, তাই হিন্দু মুসলিমে বাইপোলার সেরা হিন্দু মুসলিম ইস্যুতে তারা পদক্ষেপ করেনি। এমনকি রাজীব গান্ধীও নাকি এই রাম মন্দিরকে সাপোর্ট করতো, কিন্তু প্রকাশ্যে তারা কোনোদিনও ধর্মীয় রাজনীতি করেনি। এরপরে কি হয়, ঘটনা ঘটে রাজীব গান্ধীর আমলে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেয় শাহবানু কেস। শাহবানু হচ্ছে একজন মুসলিম মহিলা যার স্বামী তাকে তালাক দিয়েছিল, আর সে সুপ্রিম কোর্টে গেছিল খোরপোশের জন্য। আর সুপ্রিম কোর্ট তার পক্ষে রায় দেয়, তার স্বামীকে খোরপোশ দিতে বাধ্য করে। কিন্তু মুসলিম ল বোর্ডের কাছে এই খোরপোশ কিন্তু নিষিদ্ধ, এটা কিন্তু মুসলিমদের বিপক্ষে গেছিল। আর রাজীব গান্ধী তখন নতুন করে বিল পাস করেছিল যা হচ্ছে মুসলিম ল বোর্ডের পক্ষে। আর এর ফলে কিন্তু হিন্দুরা কিন্তু রেগে গেছিল রাজীব গান্ধীর পক্ষে। হিন্দুরা যখন রাজীব গান্ধীর উপর রাগতে শুরু করে, আর তখনই ফৈজাবাদ আদালত নতুন করে রায় দেয় যে ওই মন্দিরে বা মসজিদের গেট খুলে দেওয়ার জন্য। আর জানা যায় যে রাজীব গান্ধী নাকি নিজের উদ্যোগে ওই গেট খুলে দিয়েছিলেন, যার ফলে আবার মুসলিমরা রাজীব গান্ধীর বিরুদ্ধে রেগে গিয়েছিলেন। এরপরে কি হয় যে মুসলিমরা নতুন করে বাবরি মসজিদ সমিতি তৈরি করে, অর্থাৎ দুই পক্ষের কিন্তু এবার সম্মুখ সমর শুরু হয়ে যায়। 1989 সালে এলাহাবাদ কোর্ট নতুন করে আবার ওই মন্দির বা মসজিদে নো এন্ট্রি দেয়, যে ঢুকতে পারবে না। আর সেই সময় কিন্তু বিএইচপি অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদ বিহারের ভাগলপুরে একটি জনসভা করে, যেখানে তারা রাম মন্দির নির্মাণের জন্য সাধারণ মানুষকে অর্থাৎ হিন্দুদেরকে ইট দিতে বলে। আর তার ফলে কিন্তু ওই বিহারে ব্যাপক হিন্দু মুসলিমে রায়ট লেগে যায়, অনেক মানুষের কিন্তু ওখানে প্রাণ হারায়। এরপর ক্ষমতায় আসে ভিপি সিং। আর ভিপি সিং ক্ষমতায় কিন্তু ভিপি সিংয়ের সরকারকে বিজেপি পার্টি সাপোর্ট করে, লেফট সাপোর্ট করে, এমনকি লালু প্রসাদ যাদবের পার্টিও কিন্তু সাপোর্ট করে। আর এই সময় বিজেপির যে মেন নেতারা অর্থাৎ লালকৃষ্ণ আদবানি, মুরলীমোহন যোশী, এরা নতুন করে রথযাত্রার ডাক দেয়। যে রথযাত্রা আগে শুরু হয়নি সেই রথযাত্রা নতুন করে ডাক দেয়, বলে যে গুজরাটের সোমনাথ মন্দির থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রা যাবে। আর জানা যায় যে এর মূল উদ্যোক্তা ছিল লালকৃষ্ণ আদবানি। সারা ভারতের হিন্দুদেরকে সেই রথযাত্রায় যোগ দেওয়ার কথা বলা হয়। আর জানা যায় যে এই সময় নাকি এই রথযাত্রায় অংশগ্রহণ করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী। আর এই রথযাত্রা যত আগাতে থাকে তত কিন্তু ভারতের বিভিন্ন প্রদেশে কিন্তু দাঙ্গা লাগতে শুরু করে, বিভিন্ন রায়টে কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু মারা যায়, হাজার হাজার মানুষের প্রাণ হারায়। আর এর সময় দেশের পরিস্থিতি ক্রমেই যখন গুরুতর হয়ে যায়, তখন এই রথ যখন বিহারে এসে উপস্থিত হয়, তখন বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এই বিজেপি রথকে আটকে দেয় এবং লালকৃষ্ণ আদবানিকে গ্রেপ্তার করে নেয়, যে এই রথের জন্য নাকি দাঙ্গা শুরু হচ্ছে, এই রথের জন্য দাঙ্গা লেগে যাচ্ছে আর মানুষ মারা যাচ্ছে। আর এর ফলে যখন বিজেপি পার্টি জানতে পারে যে লালকৃষ্ণ আদবানিকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে ভিপি সিংয়ের সরকারের কাছ থেকে তারা সমর্থন তুলে নেয়, ছিল লালু প্রসাদ যাদব। আর এই সময় কিন্তু পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। আর এই সময় কয়েকজন হিন্দু কোয়ার সেবক ওই মসজিদের উপরে উঠে সেখানে কিন্তু হিন্দুদের পতাকা লাগিয়ে নেয়। আর সেই সময় উত্তরপ্রদেশে ক্ষমতা ছিল মুলায়ম সিং যাদব। আর মুলায়ম সিং যাদব পুলিশকে অর্ডার দেয় যে যারা মন্দিরে প্রবেশ করছে বা মসজিদে প্রবেশ করছে তাদেরকে খুন করা হবে। আর এখানেই কিন্তু অনেক হিন্দু কর সেবক কিন্তু প্রাণ হারিয়েছিল। আর এরপর আরও একটি ঘটনা ঘটে যে রাজীব গান্ধীর মৃত্যু হয়। রাজীব গান্ধীর মৃত্যুর পর বিপুল শক্তি নিয়ে কংগ্রেস আবার ক্ষমতায় আসে। আর নতুন প্রধানমন্ত্রী হন নরসিমা রাও। আর উত্তরপ্রদেশের বিজেপি ক্ষমতায় আসে, মুখ্যমন্ত্রী হয় কল্যাণ সিং। আর সেই সময় নরসিমা রাও কিন্তু উদ্যোগ নেয় যে হিন্দু মুসলিমের এই সমস্যা মেটানোর জন্য তিনি কিন্তু হিন্দু মুসলিমের একটা মিটিংও ডেকেছিলেন, কিন্তু সেই মিটিং কিন্তু সফল হয়নি। আর সেই সময় 1992 সালে বিজেপি নতুন করে একটি সিদ্ধান্ত নেয় যে ওই বছরের 6 ডিসেম্বর তারা
কর সেবক দিবস পালন করবে, অর্থাৎ যে কর সেবকরা পতাকা লাগাতে গিয়ে পুলিশের গুলিতে মারা গেছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে। আর এর জন্য সারা ভারতের হিন্দুদেরকে ওই দিন অযোধ্যায় উপস্থিত থাকতে বলা হয়। আর কোর্ট বুঝতে পারে যে পরিস্থিতি হাতের বাইরে যেতে চলেছে। কোর্ট কিন্তু উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছিল যে আপনারা কিছু ব্যবস্থা নিন, এমনকি কেন্দ্র সরকার ও রাজ্য সরকারকে বলেছিল যে আপনারা ব্যবস্থা নেন যাতে যাতে পরিস্থিতি হাতের বাইরে না যায়। কিন্তু উত্তরপ্রদেশের সরকার অর্থাৎ উত্তরপ্রদেশের বিজেপি সরকার কল্যাণ সিং কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। আর এর ফলেই কর সেবকরা 1992 সালে এই বাবরি মসজিদকে ধ্বংস করে দেয় এবং তার ভিতরে রামের মূর্তি রেখে দেয়। আর এই যখনই এই ঘটনা ঘটে তখনই কিন্তু হিন্দু মুসলিমে ব্যাপক উত্তেজনা শুরু হয় এবং রাষ্ট্রপতি উত্তরপ্রদেশে প্রেসিডেন্ট রুল শুরু করে। এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং যে কোর্টকে অবমাননা করেছে, কোর্টের নির্দেশ দেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি, সেই জন্য তার নামে কেস ফাইল করা হয় এবং সে রাতের মধ্যে রিজাইন দেয়। আর বাবরি মসজিদ ধ্বংসের ফলে সারা ভারত জুড়ে কিন্তু দাঙ্গা লেগে যায়, শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাদে। পশ্চিমবঙ্গে খুব কম হয়, কারণ পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল লেফট সরকার অর্থাৎ জ্যোতি বসুর সরকার। অন্যদিকে শুধু যে ভারতের বুকে দাঙ্গা লাগে তা নয়, এমনকি বাংলাদেশ ও পাকিস্তানেও কিন্তু ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়ে। আর সেই সময় কেন্দ্র সরকার কি করে যে MS লিব্রাহান নামে একটি কমিশন তৈরি করে যে বাবরি মসজিদ কারা ধ্বংস করলো এবং এত বড় যে ক্ষতি হলো, এত যে দাঙ্গা হলো, যে হাজার হাজার মানুষ মারা গেল, তার দায় কে নেবে। আর এর পরের বছরই এই বাবরি মসজিদ আর দাঙ্গার রেস ধরে মুম্বাইতে আবার নতুন করে দাঙ্গা শুরু হয় এবং মুম্বাইতে সিরিয়ার ব্লাস্ট হয়। এই কেসে কিন্তু সঞ্জয় দত্ত অস্ত্র রাখার আইনে ফেঁসে গেছিল। পরিস্থিতি এতটাই মারাত্মক হয়ে যায় যে সরকার এই নিয়ে কিছু ভাবেনি, কোর্টের নির্দেশে পুরোপুরি বন্ধ ছিল। এরপরে 2001 সালে নতুন করে আবার বিজেপি ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী হয়েছিলেন কে? অটল বিহারী বাজপেয়ী। আর অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় এসে তিনি বুঝতে পেরেছিলেন যে আর ধর্মের রাজনীতি করলে হবে না। এর ফলে ধর্মের রাজনীতি করলে মানুষ মারা যাচ্ছে, অনেক দাঙ্গা লাগছে, সম্পদের নষ্ট হচ্ছে, তাই ধর্মের রাজনীতি ছেড়ে আমাদের দেশকে উন্নত করতে হবে, কর্মসংস্থানের উপর জোর দিতে হবে, শিল্প স্থাপনে জোর দিতে হবে, দেশকে উন্নত করতে হবে। তাই তিনি গোড়া হিন্দু আইডিয়ালিজম থেকে অনেকটাই সরে এসেছিলেন। সেই সময় বিশ্ব হিন্দু পরিষদ অটল বিহারী বাজপেয়ীকে রাম মন্দির গড়ার কথা বলে। অটল বিহারী বাজপেয়ী কিন্তু পেছিয়ে যায় এবং অটল বিহারী বাজপেয়ী নিজে চেষ্টা করেছিলেন হিন্দু মুসলিমের মধ্যে মিটিং করে সমস্যার সমাধান করতে, কিন্তু তা সফল হয়নি। এরপরে 2002 সালে গোদরা ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটে, কি যে ওই ট্রেনে করে কর সেবকরা ফিরছিলেন আর সেই সময় মুসলিমরা নাকি ট্রেনে আগুন লাগিয়ে দেয়, কয়েকজন কর সেবক মারা যায়। আর তার ফলেই 2002 সালে গুজরাটে ব্যাপক দাঙ্গা হয়, যে দাঙ্গাতে গুজরাটের মুসলিমদের উপরে ব্যাপক অত্যাচার করা হয়। এই দাঙ্গায় অনেক মানুষ কিন্তু প্রাণ হারায়। আর এই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী এবং বলা হয় যে নরেন্দ্র মোদী এই দাঙ্গাকে আটকানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আর সেই কারণে অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদীর প্রতি রেগে গেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি গুজরাটে এসেছি নরেন্দ্র মোদীকে রাজধর্ম শেখানোর জন্য। এরপরে এলাহাবাদ কোর্টে এই কেস ওঠে এবং এলাহাবাদ কোর্ট প্রথম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দায়িত্ব দেয় যে ওখানে খনন কার্য করে দেখা হোক ওর নিচে কাদের ধ্বংসাবশেষ আছে, হিন্দুদের না মুসলিমদের। তখন এলাহাবাদ আর প্রথমবার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলে যে এর নিচে হিন্দু টেম্পলের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। আর এটাই ছিল রাম মন্দির তৈরির ভাইটাল পয়েন্ট। এমনকি 2005 সালে এই রাম মন্দিরের উপরে কিন্তু টেররিস্ট অ্যাটাক অর্থাৎ জঙ্গি হামলাও ঘটনা ঘটে। এরপর এলাহাবাদ কোর্ট 2010 সালে এক ঐতিহাসিক রায় দেয় এবং তিনি পুরো জায়গাটাকে 3 ভাগে ভাগ করে, যার দুটো পার্ট দেওয়া হয় দুটি হিন্দু সংগঠনকে আর একটি পার্ট দেওয়া হয় মুসলিম সংগঠনকে। কিন্তু এই রায় নিয়ে কেউই কিন্তু খুশি ছিল না, তাই তারা সুপ্রিম কোর্টে যায় 2011 সালে এবং সুপ্রিম কোর্টে 2017 সাল থেকে হিয়ারিং শুরু হয়। 2019 সালে সুপ্রিম কোর্ট রায় দেয়, 5 জন জাজের একটি বেঞ্চ রায় দেয় যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টের ভিত্তি করে যে বলা হয় যে ওই যে এই জায়গায় রাম মন্দির তৈরি হবে আর এর থেকে বেশি পরিমাণ জায়গা অল্টারনেটিভভাবে অন্য জায়গায় সুন্নি ওয়াকফ বোর্ডকে অর্থাৎ মুসলিম সংগঠনকে দেওয়া হবে। আর এই রায় এসের পরে কিন্তু বিভিন্ন হিন্দু সংগঠন কিন্তু আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। 2020 সালে যখন আমাদের দেশে কোভিড মহামারী ভয়ঙ্কর হয়ে ওঠে তখনই রাম জন্মভূমি ট্রাস্ট তৈরি করা হয় এবং 5ই আগস্ট ভূমি পুজো হয়। ভূমি পুজো করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর 2024 সালে আর কিছুদিনের মধ্যেই রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। এই হলো রাম মন্দিরের পুরো ইতিহাস।
কিন্তু ভারতের মতো একটা ধর্মনিরপেক্ষ একটা প্রোগ্রেসিভ দেশে একটা মন্দিরকে নিয়ে বা একটা মসজিদকে নিয়ে এত সংগ্রাম করতে হয়েছে, এত ঝামেলা হয়েছে, এত মানুষের প্রাণ গেছে, বাড়ি ঘর জ্বালানো হয়েছে, কত টাকা ক্ষতি হয়েছে, সেই নিয়ে ভাবলে কিন্তু আমাদেরকে নিজেদেরকে খারাপ লাগে। ভারতবর্ষের বুকে আমাদের গ্রামে শহরে এমন অনেক অনেক মন্দির বা মসজিদ আছে, সেই মন্দির বা মসজিদগুলি কিন্তু আমাদের কাছে সম্পদ, কিন্তু তার রক্ষণাবেক্ষণের অভাবে সেই সম্পদ রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু সেই মন্দির কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। সরকার বা কোনো পার্টি কিন্তু তার দিকে নজর দিচ্ছে না। অথচ এই রাম মন্দির নিয়ে আমরা এত সংগ্রাম বা এত ক্ষয়ক্ষতি আমাদের দেশে হয়েছে, তবু ভালো অ্যাটলিস্ট ভগবান রামের মন্দির কিন্তু তৈরি হচ্ছে। ভগবানের রামের মন্দির তৈরি হয়ে যাক, আমরা সবাই ওখানে ঘুরতে যাব, বেড়াতে যাব। ভগবান সবসময়, রাম সবসময় আমাদের উপরে থাকুন। কিন্তু ভগবানের রামের মন্দির তৈরি হয়ে যাওয়ার পর এরপর কি হোক, রাজনীতি থেকে ধর্মটা কিন্তু বাদ যাক। রাজনীতি বা ভোট হোক, বেকারত্ব ইস্যুতে, দ্রব্যমূল্যের বৃদ্ধির ইস্যুতে, অর্থনীতির ইস্যুতে, কর্মসংস্থানের ইস্যুতে, তবেই মানুষের জীবন কিন্তু অনেক উন্নত হবে। ধর্মের বেড়াজাল কিন্তু মানুষকে অন্ধ করে রাখে। ধর্মের নেশায় পড়লে কিন্তু মানুষ ভাই হয়ে ভাইকে মারে, অনেক রক্ত ঝরে, অনেক মায়ের কোল কিন্তু খালি হয়ে যায়। তাই ধর্মের হানাহানি কিন্তু বন্ধ হোক। কারণ আমরা ভারতীয়, আমরা হিন্দু মুসলিম, আমরা ভাই ভাই হয়ে, কারণ আমরা হিন্দু আর মুসলিম আমরা ভাই ভাই হয়ে বাস করি। একদিকে রাম মন্দিরও থাকুক আর অন্যদিকে মসজিদও তৈরি হোক। আমরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।